ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান পড়তে গেলে আমরা বিভিন্ন বস্তু বা পদার্থের বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিজ বা ভৌত ধর্ম নিয়ে আলোচনা করি, তাদের স্টাডি করি। বস্তুর যে সমস্ত ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিজ সম্বন্ধে প্রাথমিক ধারণা অত্যন্ত পরিষ্কার না হলে ফিজিক্যাল সায়েন্স পড়তে আমাদের অসুবিধা হয়। সেই রকম কয়েকটি ভৌত ধর্ম হলো মাস, ওয়েট, সারফেস এরিয়া, ভলিউম এবং ডেন্সিটি, অর্থাৎ ভর, ওজন, ক্ষেত্রফল, আয়তন এবং ঘনত্ব। এই ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিজ গুলো নিয়ে কতগুলো ছোট ছোট ভিডিওতে আমি আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মাস এবং ওয়েট। সো লেটস স্টার্ট। প্রথমেই আসি মাসের ডেফিনেশনে। ডেফিনেশনটা বলছে দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার contained in a body or in a substance is its mass। অর্থাৎ একটি বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাই হচ্ছে তার মাস বা ভর। এই কথাটার অর্থ হলো, এই যে বস্তুটি, এটি কাঁচের ব্লক। এই বস্তুটি কি দিয়ে তৈরি? না কাঁচ। এর মধ্যে যতটুকু কাঁচ আছে সেইটা হচ্ছে এই কাঁচের ব্লকটার ভর। এখানে একটা পেন্সিল আছে, এই উড পেন্সিলটা তৈরি কি দিয়ে? কাঠ আছে এর মধ্যে, গ্রাফাইটের শীষ আছে, ওপরে কিছু পেইন্ট করা আছে। তো এই পেন্সিলটার মধ্যে যা যা আছে, এর মধ্যে যে গ্রাফাইটের শীষ বা এর মধ্যে যতটুকু কাঠ আছে বা এর উপর যে পেইন্ট লাগানো আছে, এই যতটুকু ম্যাটার এর মধ্যে আছে সেটাই হচ্ছে এর ভর বা মাস। মাস কখনো চেঞ্জ হয় না। মানে আমি যদি এই পেন্সিলটাকে নিয়ে অন্য কোথাও চলে যাই, পৃথিবীর যে কোনো প্রান্তে যাই না কেন, এর মধ্যে ম্যাটার যতটুকু ঠিক ততটুকুই থাকবে। পেন্সিলের মধ্যে ম্যাটার কমবেও না বা বাড়বেও না। যে কোনো অবজেক্টের মাস হচ্ছে কনস্ট্যান্ট। সো মাস ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, অর্থাৎ মাস হলো ধ্রুবক, ভর হচ্ছে ধ্রুবক। কোনো বস্তুর ভর কখনো পরিবর্তন হয় না। এবার আমরা মাসের ইউনিট বা একক সম্বন্ধে একটু জানবো। সাধারণভাবে মাসের যে ইউনিটগুলো আমরা ব্যবহার করি বা শুনি সেগুলো হলো গ্রাম, কিলোগ্রাম, কুইন্টাল, টন, পাউন্ড। এগুলো সম্বন্ধে আমরা খুব সংক্ষেপে জানবো। এই ইউনিটটা হলো আমাদের এসআই ইউনিট, যেটা ইন্টারন্যাশনালি একটা স্ট্যান্ডার্ড ইউনিট। বাকি যে ইউনিটগুলো ব্যবহার করা হয় তার সাথে এইগুলো রিলেশনশিপ আমরা একটু জেনে নেব। এখানে কিলোগ্রামের থেকে কিছু ইউনিট আছে যারা বড়, যেমন কুইন্টাল, টন। এগুলো হচ্ছে কিলোগ্রামের থেকে বড় ইউনিট, অর্থাৎ কিলোগ্রামের মাল্টিপল। আর কিছু ইউনিট আছে কিলোগ্রামের থেকে ছোট, যেমন হচ্ছে গ্রাম বা মিলিগ্রাম ইত্যাদি। এই ইউনিটগুলোকে বলে, যেগুলো কিলোগ্রামের থেকে বড়, তাদেরকে বলে মাল্টিপল অফ কিলোগ্রামস। আর এগুলোকে বলে সাব মাল্টিপল। কিলোগ্রাম এবং তার মাল্টিপল ও সাব মাল্টিপলের মধ্যে যে রিলেশনগুলো আছে সেগুলো আমাদের ভালো করে জানতে হবে এবং মনে রাখতে হবে। সেই রিলেশনগুলো আমি লিখে দেখাচ্ছি। এই দুটো রিলেশন দেখাচ্ছে কিলোগ্রামের মাল্টিপল, অর্থাৎ কুইন্টাল এবং টনের সাথে কিলোগ্রামের যে সম্পর্ক। 1 কুইন্টাল ইজ ইকুয়ালস টু 100 কিলোগ্রাম অ্যান্ড 1 টন ইজ ইকুয়াল টু 1000 কিলোগ্রাম। তার মানে যখনই আমরা ভারী কোনো জিনিস, অত্যন্ত ভারী শুধু না, অত্যন্ত ভারী কোনো জিনিস আমরা যখন তার মাসটাকে রিপ্রেজেন্ট করব, তখন এই মাল্টিপল ইউনিটগুলো আমরা ইউজ করব, কুইন্টাল অ্যান্ড টন। এই দুটো রিলেশন ভালো করে তোমরা লিখে নাও। কিলোগ্রামের একটি সাব মাল্টিপল হলো গ্রাম, যার সাথে কিলোগ্রাম রিলেশনটা হচ্ছে এরকম, 1 কিলোগ্রাম ইজ ইকুয়ালস টু 1000 গ্রাম। দ্যাট মিনস উই ক্যান সে 1 গ্রাম ইকুয়ালস টু 1/1000 কিলোগ্রাম। দ্যাট মিনস 1/10⁻³ কিলোগ্রাম। It can be written as 1 into 10⁻³ অর্থাৎ 10⁻³ কিলোগ্রাম। 1 গ্রাম is nothing but 10⁻³ কিলোগ্রাম। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, or this is 10⁻³ gram, 1000 means 10⁻³ and it can be written as 1 gram equals to 10⁻³ kilogram. 1 gram is equals to 1000 milligram. কিলোগ্রামের সাথে যদি মিলিগ্রামের রিলেশন আমরা এস্টাবলিশ করতে চাই তাহলে কি হবে? 1 গ্রাম ইজ 1000 মিলিগ্রাম। আমরা জানি 1 কিলোগ্রাম ইজ ইকুয়ালস টু 1000 গ্রাম। সো এটাকে যদি আমরা মিলিগ্রামে কনভার্ট করি, 1000 টাইমস 1000, দিস মাচ মিলিগ্রাম। 1 কিলোগ্রাম ইজ দিস মাচ মিলিগ্রাম। দ্যাট মিনস 1 কিলোগ্রাম ইজ 10⁻1 2 3 4 5 6 milligram. And similarly 1 milligram will become 10⁻⁻6 kilogram. So this is the relation between kilogram
অ্যান্ড মিলিগ্রাম। রিলেশনগুলো যেগুলো আমরা শিখলাম সেটা হচ্ছে 1 কুইন্টাল ইকুয়ালস টু 100 কেজি, দ্যাট মিনস 10 স্কোয়ার, একের পর দুটো শূন্য আছে, দ্যাটস হোয়াট ইজ 10 স্কোয়ার কেজি। দেয়ারফর 1 কেজি উইল বি 10 টু দি পাওয়ার -2 কুইন্টাল। সিমিলারলি 1 টন ইজ ইকুয়াল টু 1000 কেজি, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 3, একের পর তিনটে শূন্য আছে। সো 1 কেজি বিকামস 10 টু দি পাওয়ার -3, মানে এটা যখন নিচে আসছে পাওয়ারটা উপরে তুলে নেগেটিভ হয়ে যাচ্ছে। সো 1 কেজি ইজ 10 টু দি পাওয়ার -3 টন। 1 কেজি ইকুয়ালস টু 1000 গ্রাম, অর্থাৎ 10 টু দি পাওয়ার 3 গ্রাম। Therefore 1 গ্রাম is equal to 10 to the power -3 কেজি। ভিডিওটা পজ করে তোমরা এগুলো লিখে নিতে পারো। রিলেশন নাম্বার 5 হলো 1 গ্রাম equals to 1000 মিলিগ্রাম, that means 10 to the power 3 milligram. So 1 milligram will become 10 to the power -3 gram. 1 kilogram is equal to 10 to the power 6 milligram. So 1 milligram will become 10 to the power -6 kilogram. এইবার আমরা আলোচনা করব ওয়েট বা ওজন নিয়ে। সাধারণভাবে এই টার্মটা ওয়েট বা ওজনটা আমরা ভরের সাথে বা মাস টার্মটার সাথে প্রায় গুলিয়ে ফেলি। যেমন বাজারে গিয়ে আমরা যখন বাজারে গিয়ে দোকানদারকে কোনো জিনিস যখন বলি যে দাদা এটা ওজন করুন, তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু তার মাসটা চাইছি। আমরা যখন বলি যে চিনি ওজন করো, 5 কেজি চিনি ওজন করো, আমরা কিন্তু বলছি 5 কেজি, অর্থাৎ তার মাসটা চাইছি, কিন্তু মুখে বলছি যে ওজন করো। অনেক সময় এই ভুলটা আমাদের হয়ে যায়, কিন্তু টেকনিক্যালি ভর বা মাস এবং ওয়েট বা ওজন এই দুটো টার্ম সম্পূর্ণ আলাদা। তো এই ওয়েট ব্যাপারটা কি? মাস তো একটা অবজেক্টের মধ্যে যতটুকু ম্যাটার আছে, এই পেনটার মধ্যে যতটা মেটেরিয়াল আছে, সে প্লাস্টিক হোক বা এর মধ্যে যে কালিটা আছে, যা হোক যা আছে এর মধ্যে, তার মধ্যে যতটুকু মেটেরিয়াল আছে, যতটুকু ম্যাটার আছে, এটাই হচ্ছে ওই পেনটার মাস। কিন্তু হোয়াট ইজ দ্য ওয়েট অফ দিস পেন? আমি যদি পেনটাকে জাস্ট ওপর থেকে ছেড়ে দিই, নিচের দিকে পড়ে যায় কেন? আমরা জানি যে আর্থের উপর যে কোনো অবজেক্টকে আর্থ তার নিজের দিকে টেনে নেয়, নিজের সেন্টারের দিকে টেনে নেয়। এভরি অবজেক্ট ইজ পুলড বাই আর্থ টুয়ার্ডস ইটস সেন্টার। এই পুলটাকে আমরা নাম দিই মহাকর্ষীয় আকর্ষণ বল বা গ্র্যাভিটেশনাল পুল। ওয়েট হচ্ছে একটা অবজেক্টকে আর্থ, পৃথিবী একটা অবজেক্টকে, একটা বস্তুকে যে ফোর্স দিয়ে, যে বল দ্বারা তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটাই হচ্ছে ওই বস্তুটার ওজন। অর্থাৎ দ্য ফোর্স উইথ হুইচ দ্য আর্থ পুলস এনি অবজেক্ট টুয়ার্ডস ইটস সেন্টার ইজ কল্ড ইটস ওয়েট। তার মানে একটা অবজেক্টকে আর্থ টানছে, এই টানটাই হচ্ছে অবজেক্টটার ওয়েট। এই ওয়েট ব্যাপারটা ডিপেন্ড করছে আর্থের টান বা পুলের ওপর। এইবার এই টানটা কিন্তু আর্থের সব জায়গায় সমান নয়। তো প্রথমে আমরা ডেফিনেশনটা একটু লিখে নিই। দ্য ফোর্স উইথ হুইচ দ্য আর্থ পুলস অ্যান অবজেক্ট টুয়ার্ডস ইটস সেন্টার ইজ কল্ড দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট। যে বল দ্বারা কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেই বলই হলো ওই বস্তুটার ওজন। এখন এই বলের মান, মানে পৃথিবী যে বলে কোনো বস্তুকে টানছে, সেই বলের মান কিন্তু সব জায়গায় সমান নয়। তা যদি এই বলের মানটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, তার মানে বিভিন্ন জায়গায় এক একটা বস্তুকে পৃথিবী এক এক রকম বলে টানবে, অর্থাৎ কোথাও বেশি ফোর্স দিয়ে টানবে এবং কোথাও এই পুলটা বা টানটা কম হবে। যে জায়গায় এই টানটা বেশি হবে সেই জায়গায় কোনো অবজেক্টের ওজনটা বা ওয়েটটা বেশি দেখাবে, এবং যেখানে এই টানটা বা পুলটা কম হবে সেখানে এই অবজেক্টটার ওজনটা কম হবে। অর্থাৎ ওয়েট ইজ এ ভ্যারিয়েবল কোয়ান্টিটি। ওজন কিন্তু পরিবর্তনশীল, যেটা আমরা মাসের ক্ষেত্রে বলেছিলাম ইটস এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। ওজন কিন্তু পরিবর্তনশীল। আমরা জানি পৃথিবীর শেপটা পারফেক্ট এরকম স্ফিয়ারের মতো না, একটু চাপা, অর্থাৎ এইরকম অনেকটা। এইরকম শেপ হওয়ার ফলে সেন্টার থেকে সব জায়গার ডিস্টেন্স কিন্তু সমান নয়। আমরা দেখছি এইখান থেকে এই পোল, সেন্টার থেকে পোলের যে ডিস্টেন্স, তার তুলনায় এই দিকে ডিস্টেন্সটা বেশি। এখন ডিস্টেন্স বা দূরত্ব বেশি হলে ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালুটা কমে যায়। অর্থাৎ কোন একটা অবজেক্টকে এইখানে রাখলে আর্থ যতটা পুল দেবে, আর্থ যতটা যে বল দিয়ে টানতে পারবে, সেই অবজেক্টটাকে যদি এইখানে রাখা হয় তাহলে সেই পুলের মানটা কমে যাবে, বিকজ সেন্টার থেকে ডিস্টেন্সটা এখানে বেশি। যার ফলে নিয়ার দ্য পোলস, অর্থাৎ মেরুতে কোন একটা বস্তুর ওজন সবসময় বেশি হয়। এইটাকে বলা হচ্ছে ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চল। এই ইকুয়েটর অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে
কোনো একটা বস্তুর ওজন যা হবে মেরুতে তার ওজনটা সবসময় বেশি হবে, বিকজ এই মেরু অঞ্চলের ডিস্টেন্সটা সেন্টার থেকে কম, নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটারে ডিস্টেন্সটা সেন্টার থেকে বেশি। দূরত্ব বেশি হলে আকর্ষণ বলের মানটা কমে যায়, অর্থাৎ এখানে টানটা একটু হলেও কমবে, সেই কারণে ওজনের ভ্যালুটাও একটু কমবে, কারণ পৃথিবীর টানটাই হচ্ছে ওজন। নট অনলি দ্যাট, আমরা একটা অবজেক্টকে যদি অনেক হাই অল্টিটিউডে নিয়ে যাই, পাহাড়ের উপরে নিয়ে যাই, সেক্ষেত্রেও ডিস্টেন্সটা সেন্টার থেকে বেড়ে যাওয়ার ফলে অ্যামাউন্ট অফ পুল অর্থাৎ টানের যে ভ্যালু, আকর্ষণ বলের যে মান, সেটাও কিন্তু কমবে। অর্থাৎ ওপরে নিয়ে গেলেও, বেশ কিছুটা ওপরে নিয়ে গেলেও একটা বস্তুর ওজনের মান কিন্তু কমে যাবে। সো আমরা এইভাবে বুঝতে পারছি যে পৃথিবীর আকর্ষণ বলের মান যেহেতু সব জায়গায় সমান নয়, ফলে একটা নির্দিষ্ট বস্তুকে পৃথিবী সব জায়গায় সমান বল দিয়ে আকর্ষণ করবে না। দ্য পুল অফ আর্থ ভ্যারিজ from place to place and that's why weight is a variable quantity. ওজন হচ্ছে একটি পরিবর্তনশীল রাশি, ভরের মতো ধ্রুবক নয়। এবার আমরা ওজনের ইউনিটগুলো নিয়ে একটু আলোচনা করব। ওজনের যে কমন ইউনিট আমরা ব্যবহার করে থাকি বা শুনে থাকি, সেগুলো হচ্ছে জিএফ, কেজিএফ, নিউটন। জিএফ মানে হচ্ছে গ্রাম ফোর্স, কেজিএফ মানে হচ্ছে কিলোগ্রাম ফোর্স, এবং নিউটন হচ্ছে ওজনের এসআই ইউনিট। এই গ্রাম ফোর্স বা গ্রাম ভার বলা হয় বাংলাতে, আর কিলোগ্রাম ফোর্সকে বাংলাতে বলা হয় কিলোগ্রাম ভার। এটার মানে কি, কোনো একটা অবজেক্টের মাস যদি 1 গ্রাম হয়, তাকে আর্থ যে ফোর্স দিয়ে পুল করে, যে বল দিয়ে আকর্ষণ করে, তার ভ্যালুটাই হচ্ছে 1 জিএফ। সিমিলারলি 1 কিলোগ্রাম মাসকে আর্থ যে ফোর্স দিয়ে নিজের দিকে টানে, দ্যাট মিনস দ্য ফোর্স এক্সার্টেড বাই আর্থ অন এ মাস অফ 1 কেজি ইজ কল্ড 1 কিলোগ্রাম ফোর্স। নাও হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নিউটন? দেখা গেছে 100 গ্রাম কোনো মাসকে আর্থ যে ফোর্স দিয়ে পুল করে, that is almost equals to 1 Newton. So we can define Newton as the force with which earth pulls a mass of 100 gram is equals to 1 Newton. নিউটনের অল্টারনেটিভ ডেফিনেশন আমরা যখন রেস্ট অ্যান্ড মোশন চ্যাপ্টারটা পড়ব তখন আমরা শিখব। আপাতত এই ডেফিনেশনটাই আমাদের শেখা থাক। এবার আসছি ওয়েটের মেজারমেন্টে। একটা অবজেক্ট যখন কোনো বল বা ফোর্সের প্রভাবে চলতে থাকে, মুভ করতে থাকে, whenever an object is in motion under influence of some force, অবজেক্টটার ভেলোসিটি ভ্যারি করতে থাকে, চেঞ্জ করতে থাকে। অর্থাৎ সোজা বাংলায় কোনো অবজেক্টকে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি এবং তার ফলে যদি অবজেক্টটার মুভমেন্ট ঘটে, তাহলে সেই মুভমেন্টটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না, ভ্যারি করতে থাকে। অ্যান্ড ভ্যারিয়েবল মুভমেন্ট কে আমরা বলি অ্যাক্সিলারেশন। যখন অবজেক্টের ভেলোসিটি একটা সার্টেন রেটে বাড়তে থাকে, তখন আমরা বলি দ্য অবজেক্ট হ্যাজ বিন অ্যাক্সিলারেটেড, তার ত্বরণ ঘটেছে। আবার উল্টোটাও ঘটতে পারে, কোনো ফোর্স অ্যাপ্লাই করে একটা অবজেক্টকে আমরা যদি তার স্পিডটা আস্তে আস্তে কমিয়ে দিতে থাকি, তখন বলি বস্তুটার মন্দন ঘটেছে, বা এটাকে ইংরেজিতে বলে রিটার্ডেশন। মোদ্দা কথা হলো, কোনো অবজেক্টকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং তার ফলে যদি অবজেক্টটা মোশন হয়, সেই মোশনটা ভ্যারি করে, ভ্যারিয়েবল মোশন। মানে whenever an object is under influence of any kind of force, its motion varies. দ্যাট মিনস তার মধ্যে একটা অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন দেখা যায়। কোনো একটা অবজেক্টের মাস যদি এম হয় এবং এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে অবজেক্টের মধ্যে যদি এ অ্যামাউন্ট অফ অ্যাক্সিলারেশন তৈরি হয়, তাহলে ফোর্সের মেজারমেন্ট হিসেবে একটা ফর্মুলা আছে, যেটা আমরা আপাতত এইভাবে শিখে রাখি, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, অর্থাৎ মাস ইন্টু অ্যাক্সিলারেশন gives the force. This is the force which produces this much of acceleration on this mass m. মানে f ফোর্স অ্যাপ্লাই করে m মাসের কোনো বস্তুকে যদি a অ্যাক্সিলারেশন প্রোভাইড করা হয়, a অ্যাক্সিলারেশন দেওয়া হয়, তবে সেই ফোর্সের ভ্যালুটাকে এইভাবে আমরা ফর্মুলেট করতে পারি। নাও এই অবজেক্টটা যখন নিচে পড়ছে, কেন পড়ছে? অবভিয়াসলি গ্র্যাভিটেশনাল পুল বা আর্থ তাকে টানছে, অর্থাৎ ফোর্স দিচ্ছে।
দ্যাট মিনস অ্যান অবজেক্ট ইজ অলওয়েজ আন্ডার আ গ্র্যাভিটেশনাল পুল, এটাকেই বলে ওই অবজেক্টটার ওয়েট বা ওজন। তার মানে এই কনস্ট্যান্ট পুল যখন অবজেক্টের উপর কাজ করছে তার ফলে একটা অ্যাক্সিলারেশন হচ্ছে, সেই অ্যাক্সিলারেশনটার নাম দেওয়া হচ্ছে জি। জি কেন? যেহেতু পুলটার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল, সো দিস ইজ কল্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যাকে আমরা স্মল জি দিয়ে এক্সপ্রেস করি। সো একটা অবজেক্টের উপর আর্থ যে পুল দেয়, যেটা যে পুলটা বা যে ফোর্সটাকে আমরা ওয়েট বলি, সেই অবজেক্টটার মাস যদি এম হয় তাহলে তার ওজন বা ভ্যালু অফ দিস ফোর্স উইল বি মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, লাইক দিস ফর্মুলা। বিকজ ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। এবার এই বলটা হচ্ছে পৃথিবী যে বলটা দিয়ে কোনো বস্তুকে টানছে, যেটাকে আমরা তার ওজন বা ওয়েট বলছি, এবং এই বলটার ফলে বস্তুর মধ্যে যে ত্বরণটা সৃষ্টি হয় সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ, যেটাকে জি দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, দিস ওয়েট অর ডাব্লিউ উইল বি মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। সো ওয়েটের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। So this is the measurement of weight. SI সিস্টেমে এই জি বা অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সিলারেশনের ইউনিট। এই ইউনিটগুলো সম্বন্ধে আমরা অন্য কোনো ভিডিওতে ডিটেলসে জানবো। এটাকে অনেক সময় 9.8ও নেওয়া হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলা হয় অনেক সময়। এর আরেকটা ভ্যালু হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইউনিট ইজ কল্ড সিজিএস। এই ইউনিটগুলো সম্বন্ধে আমরা পরে কোন একটা ভিডিওতে আলোচনা করব। শুধু এই ভ্যালুগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। দিস ভ্যালুজ উইল বি অ্যাপ্লাইড whenever আমরা কোন একটা অবজেক্টের ওজনটাকে ক্যালকুলেট করতে যাব। লেট আস সি অ্যান এক্সাম্পল। হোয়াট ইজ দ্য ওয়েট অফ এ মাস 5 কিলোগ্রাম? 5 কিলোগ্রাম যে ভর আছে এমন কোনো বস্তুর ওজন কত? তাহলে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা একটু আগে ফর্মুলা দেখলাম W ইকুয়ালস টু এম জি। এখানে এম এর ভ্যালু দিয়েছে কত? 5। কেজিটা হচ্ছে এসআই ইউনিটে আছে, তার মানে এখানে জি এর ভ্যালুটা আমাকে এসআই ইউনিটে যে ভ্যালুটা সেটাই বসাতে হবে। দ্যাট মিনস 9.8। এটা হয়ে গেল ওয়েট এর ভ্যালুটা, ওয়েটের ইউনিটটা। যেহেতু এটাও এসআইতে আছে এটাও এসআইতে আছে, তাহলে আমরা ইউনিটটা বসাতে হবে ওয়েটের যে এসআই ইউনিট, দ্যাট ইজ নিউটন। এবার এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে 49 নিউটন। সো 5 কেজি একটা মাস, তার ওয়েট হচ্ছে 49 নিউটন। হোয়াট ইজ দ্য ওয়েট অফ এ মাস 100 গ্রামস? আমরা যদি সেম ফর্মুলা অ্যাপ্লাই করি W ইকুয়ালস টু এম জি, এখানে মাসটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 100 গ্রাম, দ্যাট মিনস ইন সিজিএস ইউনিট। তার মানে এখানে জি এর ভ্যালু অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যে দুটো ভ্যালু আমরা শিখেছিলাম তার মধ্যে সিজিএস যে ভ্যালুটা সেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটার ভ্যালুটা আছে 980, এবং এইখানে দুটো ভ্যালুই সিজিএস, অর্থাৎ ওয়েট যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আসবে ফোর্সের সিজিএস ইউনিট, যেটাকে বলা হয় ডাইন। That means it will be 98000 dyne. এখন there is a relation between dyne and Newton. Dyne is the unit of force in CGS system and Newton is the unit of force in SI system. 1 Newton equals to 10 to the power 5 dyne. This is the unit of force in SI system and this is the unit of force in CGS system. So CGS system এর unit of force আর SI system এর unit of force এর মধ্যে এই রিলেশনশিপটা আছে, 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। আমরা যদি এই রিলেশনটা এখানে কনভার্ট করি, এটা হাউ মাচ নিউটন, সো আমরা দেখতে পাচ্ছি এখানে 98000 কে যদি আমরা 10 টু দি পাওয়ার 5 অর্থাৎ একের পর 5টা শূন্য 1 2 3 4 5 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা কনভার্ট হয়ে যাবে নিউটন। যেহেতু 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, 10 টু দি পাওয়ার 5 দিয়ে ডিভাইড করলে ইট উইল বি কনভার্টেড ইনটু নিউটন। সো ইট উইল বিকাম 0.98 নিউটন and we can take it almost equals to 1 নিউটন। সো আমরা যখন 1 নিউটনকে ডিফাইন করেছিলাম যে 100 গ্রাম মাসকে 8 যে ফোর্স দিয়ে পুল করে, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 নিউটন। আমরা সেই অঙ্কটাই এখানে করে দেখালাম যে মাস দিয়েছিলাম 100 গ্রাম, তার ওয়েটটা অর্থাৎ তাকে আর্থ কি ফোর্স দিয়ে পুল করছে তার ভ্যালুটা আমরা দেখলাম
becomes almost equals to 1 Newton. So 1 Newton is the amount of force with which Earth pulls a mass of 100 gram. Now we can write down the differences between mass and weight. Point number 1 will be the definition. Key definition আমরা যেটা শিখেছি, it is the amount of matter contained in a body and it is the force with which Earth pulls an object towards its center. তো ডেফিনেশনটা হবে প্রথম ডিফারেন্স নাম্বার 2 হবে mass of an object is constant, weight of an object is a variable quantity because it depends on the acceleration due to gravity or pull of earth which changes from place to place. মাসটাকে আমরা মেজার করি কমন ব্যালেন্স অর যেটাকে আমরা বলি বিম ব্যালেন্স, আর ওয়েটটাকে আমরা মেজার করি যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে তার নাম হচ্ছে স্প্রিং ব্যালেন্স। মাস ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ বিম ব্যালেন্স অ্যান্ড ওয়েট ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ স্প্রিং ব্যালেন্স। নাও বিম ব্যালেন্সটা আমরা তো সাধারণভাবে আমরা যেগুলো দেখে থাকি যে দাড়িপাল্লা, দোকানে দোকানে যে সমস্ত দাড়িপাল্লা থাকে, তারপর ল্যাবরেটরিতে যে আমরা দেখেছি যে ব্যালেন্স ওয়েইং মেশিনগুলো থাকে, তারপর আমরা সোনার দোকানে যে ওয়েইং মেশিনগুলো দেখি সেইগুলোকে বলা হচ্ছে বিম ব্যালেন্স। বাট হোয়াট ইজ দিস স্প্রিং ব্যালেন্স? স্প্রিং ব্যালেন্স কিভাবে তৈরি হয়? এটা একটা স্প্রিং, এটাকে যদি নিচের দিকে টানা হয় এর লেন্থটা ইনক্রিজ করবে, এটাকে নিচের দিকে টানলে এটা এর শেপটা অনেকটা এরকম হয়ে যাবে, তার কারণ এটা লেন্থটা ইনক্রিজ করবে। তাহলে ফোর্স দিলে বা টানা হলে একটা স্প্রিং এর লেন্থ বাড়ে, এই প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে তৈরি করা হচ্ছে স্প্রিং ব্যালেন্স। স্প্রিং ব্যালেন্সটাকে অনেকটা এরকম দেখতে, যেখানে এখানে একটা আংটা মতন থাকে যেটা দিয়ে স্প্রিং ব্যালেন্সটা কোথাও ঝুলিয়ে রাখা হয়, ভেতরে একটা স্প্রিং থাকে যেটা একটা কভার দিয়ে আটকানো, স্প্রিংটার এখান থেকে একটা ইন্ডিকেটর থাকে মানে যেটা স্প্রিং এর সাথে লাগানো থাকে। এখানে কোনো অবজেক্টকে যদি স্প্রিং এর এই হুকটার সাথে লাগানো হয়, যখন আর্থ সেটাকে টানছে ডিউ টু দ্য ওয়েট অফ ইটস অবজেক্ট, সেই টানে স্প্রিংটা আস্তে আস্তে লম্বা হয় এবং এই ইন্ডিকেটর বা কাঁটাটা এখানে যে দাগ করা আছে, ক্যালিব্রেট করা আছে, সেখানে কোথাও আছে সেটাকে ইন্ডিকেট করে এবং সেটাই হয়ে যায় তার ওয়েট। সো দিস ইজ হাউ আ স্প্রিং ব্যালেন্স ওয়ার্কস। মাস অফ অ্যান অবজেক্ট ক্যান নেভার বি জিরো। অবভিয়াসলি এই পেনটার মধ্যে যে সাবস্টেন্সটা আছে সেটা তো ভ্যানিশ হয়ে যেতে পারে না, সেটা তো কিছু না কিছু সাবস্টেন্স তো থেকেই যাবে। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার, যে ম্যাটারটা এই পেনটার মধ্যে আছে বা যে ম্যাটারটা এই কাঁচের ব্লকটার মধ্যে আছে, এই ম্যাটারটা তো থেকেই যাবে। এটাকে যদি আমি ইভেন ভেঙেও ফেলি, ম্যাটারটা তো আর ভ্যানিশ হয়ে যাচ্ছে না। ফলে কোনো একটা অবজেক্টের মাস কখনোই জিরো হতে পারে না। কিন্তু ওয়েটটা যেহেতু আর্থের পুল বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ওপর ডিপেন্ডেন্ট, ফলে যেখানে এই গ্র্যাভিটির পুলটা নেই সেখানে কিন্তু ওয়েট জিরো হতে পারে, যেটা আমরা স্পেসে দেখি বা অনেক সময় স্পেসশিপের মধ্যেও দেখি যে লোকজন ভেসে বেড়াচ্ছে, জিনিসপত্র ভেসে বেড়াচ্ছে, অর্থাৎ সেখানে পুলটা নেই, ফলে তারা ওয়েটলেস অবস্থায় ভেসে বেড়াচ্ছে। সো it can be zero. The fifth difference is its unit. মাসের এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম, ওয়েটের এসআই ইউনিট হচ্ছে নিউটন। আজকের ভিডিওতে আমরা মাস আর ওয়েটের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা কোনো একটা অবজেক্টের সারফেস এরিয়া, ভলিউম, ডেনসিটি, এই সমস্ত প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও।